বহরমপুর ব্যারাক স্কয়ার মাঠ, স্থানীয়দের কাছে স্কয়ার ফিল্ড, আজও ইতিহাস যেখানে কথা বলে। বহরমপুরের এই ব্যারাক স্কয়ার মাঠের বিবর্ণ হয়ে যাওয়া ঘাসের আস্তরণে কান পাতলে শোনা যায় 1857 সালের সিপাহী বিদ্রোহের দেশীয় পদাতিক বাহিনীর 19তম রেজিমেন্টের বিদ্রোহের গর্জন। মৃতপ্রায় ধূসর ঘাসের আস্তরণে আজও লেখা আছে 1947 সালের 15ই আগস্ট সুধীর সেনের গাওয়া গানের তালে পাকিস্তানের জাতীয় পতাকা উত্তোলনের ইতিহাস। চলুন আজ আমরা জেনে নিই বিখ্যাত এই স্কয়ার ফিল্ডের ঐতিহাসিক অতীতকাল। ঘটনা সূত্রপাত 1757 সালের 23শে জুন। বাংলার বিশ্বাসঘাতক সেনাপতি মির্জাফরের কারণে ইংরেজদের হাতে সুবে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার পতন। 2রা জুলাই বাংলা বিহার উড়িষ্যার রাজধানী মুর্শিদাবাদের মসনদে বসলেন বিশ্বাসঘাতক সেনাপতি মির্জাফর। নবগঠিত নবাবের ওপর ইংরেজরাও কিন্তু সম্পূর্ণ বিশ্বাস রাখতে পারেননি। তাই তো চলতি বছরেই অক্টোবর মাসে নবাবের ওপর নজর রাখার জন্য এই বহরমপুর শহর অর্থাৎ অতীতের বারহামপুরে একটি পঞ্চভুজ দুর্গ নির্মাণের জন্য কাশিমবাজার কুঠির ক্যাপ্টেন ব্রোহিয়ার একটি প্রস্তাব দেন লন্ডনে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে। যদিও লন্ডনের ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই প্রস্তাব নাকচ করে দিয়ে ব্যবসা বাণিজ্যের প্রতি মনোযোগ দিতে বলেন। সেনানিবাস গড়ার প্রস্তাব প্রত্যাখ্যানের বছর 6 পর অর্থাৎ 1763 খ্রিস্টাব্দে বাংলার নবাব মীর কাসিমের সঙ্গে ইংরেজদের যুদ্ধ বাধে। এই যুদ্ধের পরই লন্ডনের ইস্ট ইন্ডিয়া কোম্পানির পরিচালক মণ্ডলী বহরমপুরে সেনানিবাস গড়ার প্রয়োজনীয়তা অনুভব করেন। ঠিক তারপরেই 1765 খ্রিস্টাব্দে বহরমপুরে ব্যারাক তৈরির জন্য লন্ডন থেকে অনুমতি পৌঁছায় কাশিমবাজারের ইংরেজ কুঠিতে। তখনও বাংলার মসনদে সেই বিশ্বাসঘাতক মির্জাফর। তার কাছ থেকেই আজকের এই বহরমপুর শহরের ব্যারাক অর্থাৎ সেনানিবাস গড়ে তোলার উদ্দেশ্যে 400 বিঘা জমি লিজ হিসাবে নিয়েছিলেন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির এদেশীয় পরিচালক মণ্ডলী। ব্যারাক গড়তে নিয়োগ করা হয় প্রধান ইঞ্জিনিয়ার কর্নেল এ ক্যাম্বেলকে। তার তত্ত্বাবধানে 1767 সালে 1,93,600 বর্গগজ আয়তনের একটি বর্গাকার মাঠের চারপাশে প্রশাসনিক ভবন, বাসভবন ও সেনা ব্যারাক তৈরি করা হয়। বেশিরভাগ সময় জলমগ্ন থাকা এই এলাকাতে ব্যারাক তৈরি করতে কোম্পানির খরচ হয়েছিল 3,02,270 পাউন্ড। বর্গাকার এই মাঠটির দৈর্ঘ্য ও প্রস্থ অর্থাৎ প্রতিটি সমান বাহুই 440 গজ দীর্ঘ। সেই থেকেই ব্যারাকের উদ্দেশ্যে নির্মিত 4টি সমান বাহু বিশিষ্ট স্কয়ার আকৃতির এই মাঠটির নাম হয়ে গেছে ব্যারাক স্কয়ার ফিল্ড, বর্তমানে যা স্কয়ার ফিল্ড নামে পরিচিত। বন্ধুরা, আরও একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, বহরমপুরের এই স্কয়ার ফিল্ডের মাটিতে টানা 3 দিন ব্যাপী উড়েছিল পাকিস্তানের জাতীয় পতাকা। হ্যাঁ বন্ধুরা, আপনারা সকলেই নিশ্চয় জানেন 1947 সালের আগে পর্যন্ত বর্তমান পাকিস্তান কিন্তু ব্রিটিশ শাসিত ভারতবর্ষের অন্তর্ভুক্ত ছিল। ভারতবর্ষ স্বাধীন হয়েছিল 1947 সালের 15ই আগস্ট, আর ঠিক একদিন আগেই অর্থাৎ 1947 সালের 14ই আগস্ট ভারতের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীন হয়েছিল পাকিস্তান। এই দেশভাগের সময় আমাদের এই মুর্শিদাবাদ জেলার সংখ্যাগরিষ্ঠ মানুষ ইসলাম ধর্মাবলম্বী হওয়ায় সীমানা কমিশনের চেয়ারম্যান স্যার সিরিল জন ইয়ার্ডক্লিফের রায়ে মুর্শিদাবাদ চলে যায় পাকিস্তানের মধ্যে। পরিবর্তে ভারতের মধ্যে চলে আসে বর্তমান বাংলাদেশের খুলনা। ঐতিহাসিক এই ঘটনার সূত্রে 1947 সালের 15ই আগস্ট সদ্য পাকিস্তানের অন্তর্গত এই ব্যারাক স্কয়ার মাঠে তোলা হয় পাকিস্তানের জাতীয় পতাকা। সেই থেকে টানা 3 দিন অর্থাৎ 15, 16 ও 17ই আগস্ট পর্যন্ত স্কয়ার ফিল্ডে উড়েছিল পাকিস্তানের এই জাতীয় পতাকা। অবশেষে নানা প্রচেষ্টার ফলে 3 দিন পরে 1947 সালের 18ই আগস্ট মুর্শিদাবাদ ভারতভুক্ত হয় আর পাকিস্তানভুক্ত হয় খুলনা। ঠিক সেই দিনই অর্থাৎ 18ই আগস্ট ব্যারাক স্কয়ারের বুক থেকে পাকিস্তানের জাতীয় পতাকা নামিয়ে সেখানে তোলা হয় ভারতবর্ষের জাতীয় পতাকা। স্বাধীন ভারতবর্ষেও এই ঐতিহাসিক ব্যারাক স্কয়ার ফিল্ডের গুরুত্ব কিন্তু এতটুকু কমেনি।
শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এই ব্যারাক স্কয়ার ফিল্ড শুধুমাত্র বহরমপুরের মানুষেরই প্রয়োজন মেটায় না, ঐতিহাসিক এই স্কয়ার ফিল্ড সারা জেলার সব ধরনের মানুষকে ধারণ করে, ভোরবেলা থেকে গভীর রাত্রি পর্যন্ত। ক্ষুদে থেকে বৃদ্ধ, বালিকা থেকে বৃদ্ধা পর্যন্ত সবার প্রাতঃভ্রমণ থেকে সন্ধ্যাকালীন ভ্রমণের একটাই প্রিয় মাঠ স্কয়ার ফিল্ড। অর্থাৎ শরীরচর্চা সহ ভলিবল থেকে ব্যাডমিন্টন, ফুটবল থেকে ক্রিকেটেরও একটাই প্রিয় ময়দান এই ব্যারাক স্কয়ার ময়দান। ব্যারাক স্কয়ার মাঠের চারপাশে আছে আন্ডারগ্রাউন্ড জল নিকাশি ব্যবস্থা। এই নিকাশি ব্যবস্থার বয়স ব্যারাক স্কয়ার মাঠের প্রায় সমতুল্য। প্রাচীন ও অতি উত্তম এই নিকাশি ব্যবস্থা সংস্কার করে বর্তমানে তৈরি করা হয়েছে আধুনিক ড্রেনেজ সিস্টেম। বন্ধুরা, আমার পাশে এই যে ড্রেনেজ সিস্টেমটা দেখছেন, এই ড্রেনেজ সিস্টেমটা কিন্তু পুরো স্কয়ার ফিল্ডের 4 পাশ দিয়ে করা আছে এবং এই সিস্টেমটা কিন্তু নতুন নয়, শুধুমাত্র এখন সংস্কার করা হয়েছে মাত্র। স্বাধীন ভারতবর্ষের আগে থেকেই এই ড্রেনেজ সিস্টেমটা কিন্তু চালু আছে। ব্রিটিশ সরকার যখন এই স্কয়ার ফিল্ডকে লিজ হিসাবে নিয়েছিল, তখন থেকেই কিন্তু সুন্দরভাবে এই ফিল্ডটাকে সাজানো হয়েছিল। এটা যেহেতু সেনানিবাস ছিল, তো এই ফিল্ডে যাতে জল জমতে না পারে সেই উদ্দেশ্যে ফিল্ডের 4 পাশ দিয়ে উন্নত পদ্ধতিতে এই ড্রেনেজ সিস্টেমটা করা হয়েছিল এবং সেই থেকে ড্রেনেজ সিস্টেমে কখনও জল জমতো না। কিন্তু এখন বহরমপুরের মাঝে মাঝে দেখা যায় স্কয়ার ফিল্ডে জল হলে সেই জল কিন্তু ফিল্ডে জমে যায়। হয়তো কোথাও একটু ত্রুটি আছে, এই ড্রেনেজ সিস্টেম সংস্কার হয়তো ঠিকঠাক হয় কিনা বলতে পারবো না, কিন্তু এই ড্রেনেজ সিস্টেমটা কিন্তু বহু ঐতিহাসিক একটা ড্রেনেজ সিস্টেম। মাঠের চারপাশে পথ চলতি মানুষের সুবিধার জন্য লাগানো হয়েছিল কতগুলো রেন্ট্রি। গাছগুলোর আদি নিবাস সুদূর মধ্য আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজ। ইংরেজরাই এই গাছ আমাদের দেশে নিয়ে আসে। গাছগুলোর আকার প্রায় আকাশ ছোঁয়া। গাছগুলো তাদের ডালপালা দিয়ে এমনভাবে রাস্তা ঢেকে থাকতো যে প্রচণ্ড গরমেও লোকজনের চলাফেরা করতে বিন্দুমাত্র অসুবিধা হতো না। গাছগুলোর বেশিরভাগই এখন আর নেই, ধ্বংস হয়ে গেছে। হাতে গোনা 2-1টা গাছ হয়তো বেঁচে আছে। আফসোস একটাই, আজকালকার ছোট্ট শিশুরা 250 বছরের প্রাচীন এই ঐতিহাসিক রেন্ট্রিগুলো হয়তো আর দেখতে পাবে না। ঐতিহাসিক এই ব্যারাক স্কয়ার মাঠকে আরও আকর্ষণীয় করে তুলতে বহরমপুর পৌরসভার উদ্যোগে মাঠের চারপাশে লোহার রেলিং দিয়ে ঘিরে সেখানে ফুল বাগান করে দেওয়া হয়েছে। চারপাশে লাগানো হয়েছে সারি সারি ত্রিফলা আলো। পূর্ণিমার আলোর মতো গোটা স্কয়ার ফিল্ডকে আলোয় ভাসিয়ে দিতে 4 কোণে বানানো হয়েছে 50 ফুট উচ্চতার 4টি হাইমাস্ট বাতিস্তম্ভ। শীতের শিশির ও গ্রীষ্মের রোদ থেকে রক্ষা পেতে গাছের ছায়ার নিচে তৈরি করে দেওয়া হয়েছে কাঠ ও সিমেন্ট বাঁধানো অজস্র বেঞ্চ। সকাল সন্ধ্যা মাঠের চারপাশে লাগানো 50টি সাউন্ড বক্স থেকে ভেসে আসে সুরের মূর্ছনা। দেখতে পাচ্ছেন আমার ঠিক পাশে ঘাস দিয়ে কি সুন্দর করে এক ধরনের সুন্দর করে হাতির মূর্তি করে সাজানো হয়েছে। অ্যাকচুয়ালি এই ফিল্ডে কিন্তু বাচ্চাদের মনোরঞ্জনের ব্যবস্থা কিন্তু করা হয়েছে। বাচ্চা থেকে বুড়ো সবার কিন্তু এই ফিল্ডটা কিন্তু একটা মনোরঞ্জনেরই জায়গা এবং এখানে চারিদিকে হাতির মূর্তি আছে, ঈগল পাখির মূর্তি, কোথাও বিভিন্ন পশু পাখির মূর্তি, জিরাফের মূর্তি, এরকম বেশ সুন্দরভাবে পুরো সুন্দর করে কিন্তু এই ফিল্ডটাকে সাজানো হয়েছে যাতে বাচ্চারাও মনোরঞ্জন করতে পারে তাদের বাবা মায়ের সাথে সাথে।
বন্ধুরা, জনসাধারণদের দেখানোর উদ্দেশ্যে এই ব্যারাক স্কয়ার মাঠের চারপাশে বসানো হয়েছে বাংলার নবাবদের ব্যবহৃত গোলাবারুদ চালিত 4টি স্বয়ংক্রিয় কামান। বন্ধুরা, আমার পাশে যেটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সেই স্বাধীন ভারতের আগে সেই ব্যবহার হওয়া সেই কামান। এই কামান কিন্তু 4খানা আছে এই ব্যারাক স্কয়ার ফিল্ডের 4 কর্নারে, অর্থাৎ চারপাশে 4খানা এমন কামান সেই আমাদের সুবে বাংলা থেকে নিয়ে এসে ব্যারাক স্কয়ার ফিল্ডের এই কামানটা রাখা হয়েছে। এবং এই কামানটা 2022 সালে মাননীয় নারুগোপাল মুখার্জি এটাকে উদ্বোধন করেছিলেন। এমনই মানুষের দেখার সুবিধার জন্য করে দেওয়া হয়েছে। বহরমপুরের প্রাণকেন্দ্রে অবস্থিত এই মাঠ বরাবরই ব্যবহৃত হয় মানুষের বিভিন্ন কাজে, সুখে দুঃখে সৃষ্টিতে। তেমনি এক ভাই এই নির্জন দুপুরে গাছের ছায়ায় তার মনের সকল ইচ্ছাগুলো ফুটিয়ে তুলছে রঙিন ক্যানভাসে। আশা রাখি এইভাবেই অনন্তকাল টিকে থাকুক বহরমপুরের ফুসফুস ঐতিহাসিক এই ব্যারাক স্কয়ার মাঠ, আমাদের সবার ভালোবাসার মেলবন্ধন স্কয়ার ফিল্ড।